আচ্ছা আচ্ছা দেখো, আবার আবার তুই তো কাজ কর, জয়ন্ত মাত্র বললে হবে না বাপি, কাজ করো কাজ করো। আচ্ছা দেখো, তোমাকে যে পড়াগুলো দিয়েছি তুমি সেগুলো করো। দেখো এই প্রজেক্টাইল কথাটা বললেই না এটা একটা খারাপ হয়ে যাচ্ছে, এটা আমি বলে দিচ্ছি থ্রোয়িং ফ্রম হাইট, এরকম দিয়ে দিচ্ছি। দেখো থ্রোয়িং ফ্রম হাইট দেওয়ার কেন আমি কথাটা দিলাম, যাতে না কনফিউজ হতে পারো, যে কনফিউজ যাতে না হয়ে যাও যে এখানে আমার প্রজেক্টাইলেরই সমস্ত ফর্মুলা গুলো লাগবে, দিয়ে করতে হবে, এই ধরনের কোনো ব্যাপার না। সিম্পলি আমরা যেমন কোনো অবজেক্টকে ওয়ান ডাইমেনশনালি যখন আমরা করতাম, তাতে করে যে সিচুয়েশনটা ছিল যে এক্স অ্যাক্সিস বরাবর করতাম, তার জায়গায় সেটা উপরে নিচে হচ্ছে, এইটুকুই যা। তো তো তাতে অসুবিধার কি আছে? তো ঠিক আছে, দেখো আমরা এখানে অনেকগুলো সিচুয়েশন আছে, আওয়াজ করো না, অনেকগুলো সিচুয়েশন আছে, তার মধ্যে দেখো যেগুলো আমি বলি, তুমি একটা বলকে উপর থেকে এইভাবে ছুটতে পারো, এইভাবে ছুটতে পারো, যেটা আমরা আগের দিনে করছিলাম, এইভাবে ছুটতে পারো। একটা বলকে তুমি এইভাবে ছুটতে পারো নিচের দিকে, আর একটা বলকে স্ট্রেট এরকম ছুটলে, যে যেটা আমরা শুধু এক্স অ্যাক্সিস বরাবর স্পিড দিলাম। তো তিনটে সিচুয়েশনের ভেতরে আমি যদি নর্মাল এটা করাই, এটার মাধ্যমে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। ধীরে সুস্থে বলবো, দেখো সবটাই ক্লিয়ার হয়ে যাবে। কিরকম ভাবে আমি ধরছি, একটা নিউমেরিক্যাল টাইপের ধরছি। মনে করো এটা একটা টাওয়ার আছে, এটা একটা টাওয়ার আছে, ঠিক আছে, এখান থেকে ছুড়ে দেওয়া হলো উপর দিকে করে, যে কেসটা আমি বললাম। হ্যাঁ, মানে আলটিমেট সেটা এসে এখানে ধরো এরকম ভাবে পড়ছে, সেটা ধরো এসে এরকম ভাবে পড়ছে, ঠিক আছে। তো এইটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাক্সিমাম হাইট, এটাও আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এটাকে আমরা ধরলাম, এটাকে ধরলাম এরকম ভাবে ছোড়া হয়েছে, এটা ধরলাম 30 ডিগ্রি, ঠিক আছে, অ্যাঙ্গেলটা বড় লাগছে দেখতে 30 থেকে, তো ঠিক আছে, ধরলাম এটা 50 মিটার/সেকেন্ডে ছোড়া হয়েছে, এবং এই হাইটটা ধরছি আমরা 30 মিটার, এই হাইটটা ধরলাম 30 মিটার। তো যেগুলো যেগুলো আমরা পারি, এই জায়গাটা একটা আলো চলে আসছে, কোন জায়গাটায়, এইখানটায়, ও এই জায়গাটা, এই জায়গাটা একটা আলো চলে আসছে। তো এইখানটাতে আমি একটা দাগ দিয়ে রাখলাম, এইখানটায় যাতে না কোনো লেখা পড়ে, ঠিক আছে। তো এটা যদি 30 মিটার হয়, বেশ, দেখো আমরা স্পিড গুলো বের করতে জানি, এক এক করে জিনিসগুলো দেখবো। দেখো এখানে কোনো প্রজেক্টাইল ফর্মুলা আমার লাগানোর দরকার নেই, আমরা শুধু ওয়াই অ্যাক্সিস বরাবর এই কেসগুলোকে দেখতে থাকবো। পজিটিভ নেগেটিভ যে জিনিসগুলোতে কনফিউশন হচ্ছিল সেগুলো সব ক্লিয়ার করে দেবো। দেখো আচ্ছা, 50 মিটার/সেকেন্ড এই দিক বরাবর, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এই দিক বরাবর এটা ইনিশিয়াল স্পিড 50, হ্যাঁ ইনিশিয়াল স্পিড 50। আচ্ছা এইদিকে দেখো, তাহলে আমি ইউ এক্স, এইটা কত হচ্ছে বলো, এখানে লিখছি, ওই জন্য ছবিটা বড় করে করলাম, 50 cos 30, তার মানে কত, 50 × √3/2, মানে হচ্ছে লিখে দিলাম 25√3, 50 × √3/2 মানে 25√3 এত মিটার/সেকেন্ড। আচ্ছা, উপরের দিক বরাবর কত হচ্ছে বলো, 50 sin 30, 50 sin 30 মানে কত চলে আসছে, 15 sin 30 হাফ, তাহলে হচ্ছে 25 মিটার/সেকেন্ড। এটা আমরা কি পেলাম বাস্তবে, এটা হচ্ছে ইউ ওয়াই, এটা পেলাম আমরা কিন্তু ইউ ওয়াই, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস দেখবে। আচ্ছা, অ্যাক্সিলারেশন অলওয়েজ নিচের দিকে কাজ করছে কত, এ ওয়াই, এটাকে আমরা কি বলবো, -g, ঠিক আছে। তো দেখো টাইমটা যেটা বার করতে যাওয়ার জন্য আমাদের যে গল্পটা, যে এখান থেকে এই কনসেপ্টটাকে ক্লিয়ার করো, যে এখান থেকে ছুড়ে দেওয়ার পর এখানে এসে যখন পড়ছে, তখনই কিন্তু এই বেসের নিচে নিচে গিয়ে এইখানে যাচ্ছে। এটাকে আমরা রেঞ্জ কথাটা বলাটা ভুল, রেঞ্জ বললে হচ্ছে, রেঞ্জ হচ্ছে এই জায়গাটা, রেঞ্জ হচ্ছে তুমি ধরো যদি বলো, তাহলে এই অ্যাক্সিসটাকে উপরের দিকে তুলে নিয়ে চলে গেলাম, তাহলে সিম্পল গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল হলো। ওইটার সাথে এটা মিলবে না, কারণ এখানে আমরা একটা হাইট থেকে ছুটছি, তাই ওই ফর্মুলাগুলো এখানে হঠাৎ করে ঢুকিয়ে দিলে সব গন্ডগোল হতে থাকবে। তার থেকে সিম্পল ভাবে আমরা করি, দেখো ওই ফর্মুলাগুলো যদি তুমি ঢুকিয়ে দাও, তাহলে প্রত্যেকটা এই জিরো থেকে, এই হাইট থেকে নয়, তাহলে জিরো থেকে সব ডেটাগুলো বেরিয়ে যাবে, এখান থেকে এইখানের মধ্যেকার ডেটা বেরিয়ে যাবে। তাই আমরা ওই প্রজেক্টাইল ফরম্যাটে যাব না। তাহলে এ ওয়াই লাগাতার অ্যাক্সিলারেশন নিচের দিকে রয়েছে জি, তার জন্য আমি নেগেটিভ দিলাম। দেখো অ্যাক্সিসটা এইটা আমরা কেমন ভাবে বলবো, এখান থেকে ডান দিক মানে পজিটিভ, এখান থেকে এই দিকে যে কোনো জিনিস মেজার হবে নেগেটিভ, উপর দিকে মেজার হবে পজিটিভ, নিচের দিকে মেজার হবে নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে ওয়াই ডিরেকশন বরাবর ডিসপ্লেসমেন্ট, কেন ওয়াই ডিরেকশন বারবার বলছি, কারণ এক্স বরাবর তুমি কিছু বার করতে পারবে না, এক্স বরাবর কোনো অ্যাক্সিলারেশন নেই, এটা আমরা জানি। এ ওয়াই যেমন -g জানি, এ এক্স, এক্স বরাবর অ্যাক্সিলারেশন 0, ঠিক আছে। তো এখানে স্পিড ভেলোসিটি কিছু একটা হবে, সেটাও আমরা জানি না। ভেলোসিটি বলতে তুমি বলবে স্যার পড়ে তো এখানে 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাওয়াটা বড় কথা নয়, জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড কথাটা ইউজ করা হয় ওই জন্য, ঠিক আছে। তো দেখো এখানে আমরা যদি বলি ডিসপ্লেসমেন্ট কত, ওয়াই বরাবর ডিসপ্লেসমেন্ট, দেখো এখানে
এসে পড়া মানে তুমি সেই জিনিসটাকে কি ভাববে, এখানে ওয়াই বরাবর তার ভ্যালু কত, জিরো, সেটা এখানেও জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, ওয়াই বরাবর ভ্যালু, এর তলাতেও জিরো, এখানেও জিরো। তাহলে আলটিমেট ও ফাইনালি ছিল কত, 30 মিটারে, ইনিশিয়ালি ছিল 30 মিটারে, ফাইনাল হলো কত, জিরো। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল টু ফাইনাল আমরা কি করি, ইনিশিয়াল টু ফাইনাল এটাই তো আমরা মেজারমেন্ট করি। আমরা যদি বলি যে ডিসপ্লেসমেন্ট, একটা অবজেক্ট এখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে, সে ফাইনালি ধরো গেছে এখানে, ঠিক আছে, ফাইনালি এখানে গেছে, তাহলে এই ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কোনটা, সে যে কোনো ভাবেই যাক না কেন, যে কোনো ভাবেই যাক, এর ডিসপ্লেসমেন্ট কোনটা, এইটা, ইনিশিয়াল টু ফাইনাল অলওয়েজ। তাহলে এর ইনিশিয়াল পজিশন হচ্ছে এইটা, আর ফাইনাল পজিশন ওই যে কনসেপ্টটা বললাম আলটিমেট জিরো, তাহলে ফাইনাল পজিশন, তাহলে এর এস ওয়াই ডিরেকশন কিন্তু এই দিকে, এটা বুঝতে হবে। তাই যে ডিরেকশন এই দিকে সেটা নেগেটিভ, তার মানে ডিসপ্লেসমেন্ট ইন ওয়াই ডিরেকশন যদি আমরা বলি, ডিসপ্লেসমেন্ট ইন ওয়াই ডিরেকশন সেটা হচ্ছে কত, -30 মিটার। আচ্ছা, এই জিটাকে আমি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিই, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এই 30 যে কেসটাকে আমরা নেগেটিভ লিখি, এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হলো। আমি পরে বুঝিয়ে দেবো যে অঙ্কগুলো আমরা আগে 9-10 করতাম, যে সেটার সাথে আমরা তো કોઈ নেগেটিভ পজিটিভ সব ভাবতাম না, হয়ে যেত কেন, তার কি লজিক আছে সেটাও দেখিয়ে দেবো কি ব্যাপার হচ্ছে। বেশ, তো এখানে দেখো ইনিশিয়াল স্পিড কত, ইউওয়াই, ইউওয়াই, ইউওয়াই উপরের দিকে দেখতে পাচ্ছি ইনিশিয়াল স্পিড কত, 25 মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু কোনো তুমি ফাইনাল স্পিড পাচ্ছ না, যে ফাইনাল স্পিড এখানটা এরকম ভাবে পেয়ে যাচ্ছে, এরকম কিছু হচ্ছে না। তো সেটা যদি না হয়, তাহলে তোমার হাতে এই মুহূর্তে যে ডেটাগুলো আছে, দেখো ইউওয়াই জানো, ইউ জানো, এস জানো, এ জানো, ঠিক আছে, টি তোমাকে বের করতে হবে। টি মানে বাস্তবে কি, এখান থেকে যতক্ষণ এখানে গিয়ে পড়লো, ঠিক সেই মুহূর্তেই তো এই জিনিসটা এখানে গেল, ঘটনাটা একই, ওই টাইমটাই তো এই টাইমটা, ওই টাইমটাই তো এই টাইমটা। আমি যদি এরকম করে একটা জিনিস ছুড়ে দিই, দিয়ে এই উপরে উপরে গিয়ে যে টাইমটাই গেল, নিচে গিয়ে পড়লো, সেই তো একই টাইম। আমি যদি বলি নিচে নিচে কতটা, যতটা গেল ওখানে, তার জন্য কত টাইম লাগলো, সেই তো একটাই টাইম লাগলো। উপরে উপরেই যাক, সেই জিনিসটা উপরে উপরে গেছে, আলটিমেট নিচে নিচে কত দূর গেল, তার জন্য তো এই টাইমটা একই, টাইমটা তো একই, এটা এখানে পড়লো, তার মানেই তো বাস্তবে এই টাইমটা, এখান থেকে এতটা পর্যন্ত যাওয়ার টাইমটা এক্স অ্যাক্সিসে তো হয়ে গেল। দেখো এখানে আমরা যদি ইউজ করি কি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এস ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। দেখো এস ওয়াই মানে কত, -30, ইউ ওয়াই মানে কত, 25, তাহলে 25 টি। আসলে এগুলো ধীরে সুস্থে না করালে, হড়বড় করে এত কিছু লাস্ট মুহূর্তে হয় না। কি বলছো তুমি? হ্যাঁ, 6 8 46, 6 9 56 নয়, 6 9 54, 54। আচ্ছা, এটা 25 টি, আর এখানে মাইনাস এ ওয়াইটা হয়ে যাচ্ছে, তুমি ধরো কত, 10, তাহলে এটা মাইনাস কত, 5 টি স্কোয়ার, -5 টি স্কোয়ার। বোথ সাইড আমি 5 দিয়ে যদি ডিভাইড করে দিই, দেখো -6 ইকুয়ালস টু 5 টি মাইনাস টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ারকে এদিকে নিয়ে চলে এসো, 5 টিকে এদিকে নিয়ে চলে এসো, 6 যেমন আছে তেমন রইলো, -6 ইকুয়ালস টু 0। দেখো এটাকে যদি তুমি মিডল টার্ম ফ্যাক্টর করো, তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের টার্মে 5 বানাতে হচ্ছে, তাহলে 6 - 1, তাহলে টি স্কোয়ার -60 প্লাস টি -6 ইকুয়ালস টু 0। তুমি এখানে টি কমন নাও, টি -6 প্লাস 1 কমন নাও, টি -6 ইকুয়ালস টু 0। তার মানে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, টি -6 ইন্টু টি প্লাস 1 ইকুয়ালস টু 0, এই জিনিসটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আইদার টি ইকুয়ালস টু 6 অর টি ইকুয়ালস টু -1। তো টি ইকুয়ালস টু -1 তো হতে পারে না, টি ইকুয়ালস টু -1 হতে পারে না। আচ্ছা দাঁড়াও, আসলে মেয়েটা অঙ্ক করছে, ওই মাঝে মাঝে ওইটার দিকে দেখতে যেতে হচ্ছে। তাহলে টি ইকুয়ালস টু 6 সেকেন্ড, টি ইকুয়ালস টু -1 এটা পসিবল নয়, তাহলে টি ইকুয়ালস টু হচ্ছে 6 সেকেন্ড। এইটা আমরা দেখো পেয়ে গেলাম, এই জায়গাটা মুছে দিচ্ছি, না হলে জায়গা পাওয়া যাবে না। তাহলে এইখান থেকে এই পর্যন্ত পড়তে কত হচ্ছে, টি ইকুয়ালস টু 6 সেকেন্ড। আচ্ছা, যদি বলা হয় যে নিচে নিচে, তাহলে সেই মুহূর্তে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, নিচে নিচে কতটা গেছে, টাইম পেলাম 6 সেকেন্ড, নিচে নিচে কতটা গেছে, মানে গ্রাউন্ডে ডিসপ্লেসমেন্ট কতটা। গ্রাউন্ডে ডিসপ্লেসমেন্ট কতটা বলতে, তাহলে যেমন আমরা এটাকে এস ওয়াই বললাম, এস ওয়াই দিয়ে লিখছিলাম, গ্রাউন্ডে ডিসপ্লেসমেন্টটাকে আমি এস এক্স লিখে দিচ্ছি, এস এক্স, আর লিখলে রেঞ্জ মনে হবে, তো তার থেকে ভালো আমি এস এক্স লিখে দিলাম। তাহলে এস এক্স মানে কত হবে, এই দিক বরাবর কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে এস ইকুয়ালস টু ভিটি। ভিটি মানে কি, ইউএক্স ইন্টু টি, এই ইউএক্সটা তো লাগাতার ওইটাই রয়েছে, তাহলে ইউএক্স কত দেখো, 25√3, তাহলে 25√3 ইন্টু টি মানে পেয়েছি 6, তাহলে এত মিটার, তাহলে 150√3 মিটার। দেখো পেয়ে গেলাম এস এক্স, এই বরাবর ডিসপ্লেসমেন্টটা পেয়ে গেলাম। ওটা হয়েছে তো কোচি কি, ঠিক আছে, ট্রিকে করো আর যাই করো, হয়ে গেছে, ঠিক আছে। তো তাহলে দেখো এই জায়গাটা আমরা পেলাম। আচ্ছা, আর কি কি বার করার কথাবার্তা আমরা বলছিলাম, এইটা এটা পেলাম, বেশ।
এইটা পেলাম। আর কি বলেছিলাম যে এই হাইটটা কত, তাই তো? বেশ, দেখা যাক এই হাইটটা কত। এই হাইটটা দেখো, এইখানে এই হাইটটা আমি এইভাবেই করছি, এইভাবেই সেম টু সেম করছি। তুমি গ্রাউন্ড থেকে এই হাইটটা ভেবে নাও কত, গ্রাউন্ড থেকে এই হাইটটা ভেবে নাও এইচ, গোটা গ্রাউন্ড থেকে এই হাইটটা তুমি ভেবে নাও এইচ, গোটাটা, এই গোটা হাইটটা, ঠিক আছে? এই টপ পয়েন্ট যেটা, সেখানের হাইটটা হচ্ছে এইচ। তার মানে আমাদেরকে মোশনটা কনসিডার করতে হবে এখান থেকে এখান অবধি। তো এখানে যে স্পিডটা, এর ওয়াই ডিরেকশনে কিন্তু স্পিড জিরো, ভি ওয়াই লিখলাম, এটা ইনিশিয়াল ছিল তাই ইউ ওয়াই ইউ এক্স লিখেছিলাম। এই পজিশনে আমি ভি ওয়াই ভি এক্স লিখে দিচ্ছি। ইউ ওয়াই জিরো, কিন্তু ভি এক্সটা রয়েছে লাগাতার একই জিনিস ফিক্সড, সেটা হচ্ছে কত, 25√3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ভি এক্স, ভি এক্স ইকুয়ালস টু 25√3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইচ বার করতে হবে। আমাদের কি কি জিনিস জানা আছে চলো দেখি। এই জায়গা থেকে এই জায়গার মধ্যে আমরা ইউ ওয়াই জানি, আমি ওইগুলোকে আর রিপিট লেখার কোনো দরকার আছে? এই জায়গা থেকে এই জায়গার মধ্যে দেখো আমরা ইউ ওয়াই জানি, এই জায়গা থেকে এইখানের মধ্যে আমরা এখানে ভি ওয়াই জানি, তাহলে ভি জানি, ইউ জানি, এ জানি, লাগাতার এ এটাই কাজ করবে। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as ফর্মুলা ইউজ করতে পারবো, কিন্তু এস যেটা ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই ডিরেকশন, এইটা তোমাকে আগে ভাবতে হবে যে এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট এস ওয়াইটা কত, এস ওয়াইটা কত, এটা ভেবে দেখো। এস ওয়াই বলতে কেমন, ওয়াই ডিরেকশনের ইনিশিয়াল হচ্ছে 30, ওয়াই ডিরেকশনের ফাইনাল কত, সেটা হচ্ছে এইচ। তাহলে এই পয়েন্টটাকে তুমি এইখানে ভাবো, এই পয়েন্টটাকে তুমি এইখানে ভাবো, এইচ তো এখানেও এইচ, আলটিমেট গোটাটাই তো এইচ। তাহলে আলটিমেট কত, এইচ মাইনাস এইটা 30, এইচ মাইনাস 30 মানে বাস্তবে কতটা, এতটা। দেখো বাস্তবে হচ্ছে কতটা, এই এতটা। এই পোর্শনটা কত, এটা 30, আর গোটাটা ধরেছি আমি এইচ, তাহলে হচ্ছে এইচ মাইনাস 30 মিটার। আচ্ছা, নেগেটিভ পজিটিভের ব্যাপারটা ভেবে নাও। আগে আমাদের ইনিশিয়াল ছিল এই পজিশনটা, ফাইনাল ছিল এই পজিশনটা, কিউকি এইটা, ঠিক আছে, কিউকি এইটা হচ্ছে এই পয়েন্টটা ধরে 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 আমি এখানে এসেছিলাম, দিয়ে বললাম যে এটা হচ্ছে ফাইনাল, ওয়াই ডিরেকশনে জিরো। তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল তুমি কি বলছিলে, আমাদের ডিরেকশন অনুযায়ী নিচের দিকে যাচ্ছিলাম, তাই নেগেটিভ 30 ছিল। এখন এস ওয়াই ইকুয়ালস টু এইচ মাইনাস 30 যেটা বলছি, ইনিশিয়াল হচ্ছে এটা আর ফাইনাল হচ্ছে এটা, এইচ মাইনাস 30 পজিশন হচ্ছে এইটা, এইটা মানে তুমি এখানে ভাবো এইটা। তাহলে তুমি এই ইনিশিয়াল থেকে ফাইনাল উপরের দিকে যাচ্ছ, তাহলে তো এটা অবভিয়াসলি পজিটিভ হবে। বেশ, এটা আমাদের মাথায় থেকে গেল। দেখো তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করে করা যাবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as করেও করা যাবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার 2as, হ্যাঁ ওটা তো হবে। আচ্ছা, এস ওয়াই ইকুয়ালস টু, আমি টিটা বের করেছি, চলো এটাতেই করে দেখি না। তাহলে এস ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই টি, আচ্ছা তাহলে তো ভিটা দরকার ছিল না এখানে, আমার তো যা দেখছি। না, টিটা তো বের করিনি, তাহলে হবে না, এস ওয়াই দিয়ে হবে না, এস ওয়াই দিয়ে হবে না। দেখো আমাদের ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as ফর্মুলা বার করতে হবে, কারণ টি তো আমরা এই পর্যন্ত বার করেছি, আমরা তো এখানে যাওয়ার টিটা বার করিনি। করা যাবে, এখানে যাওয়ার টিটা বার করেও করা যাবে, কারণ এই পোর্শনটার মধ্যে প্রজেক্টাইল ফর্মুলা ইউজ করে আমি এইখানে ম্যাক্সিমাম টিটা বার করে ফেলতে পারবো, টি ইকুয়ালস টু 2u sin থিটা বাই জি, আমি সেগুলোও দেখিয়ে দিতে পারবো সব, ঠিক আছে? তো এখন এইটা দেখো কি করছি আমরা, তাহলে ভি ওয়াই স্কোয়ার সমান ইউ ওয়াই স্কোয়ার প্লাস 2a এটা লিখলাম ধরো। তাহলে ভি ওয়াই স্কোয়ার মানে কত, 0, ইউ ওয়াই স্কোয়ার মানে কত, 25 তার স্কোয়ার, প্লাস 2a, এটা এ ওয়াই, তাহলে এ ওয়াই এস ওয়াই, এ ওয়াই হচ্ছে -10, তাহলে 2 ইন্টু 20 ইন্টু কত, এইচ মাইনাস 30, এইচ মাইনাস 30। দেখো তাহলে এইটা এইদিকে চলে আসছে, তাহলে 20 ইন্টু এইচ মাইনাস 30 ইকুয়ালস টু কত, 25 625, তাহলে হয়ে গেল 20h মাইনাস কত, 600, তাহলে এটা ওইদিকে চলে গেল, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 1225। তাহলে এইচ ইকুয়ালস টু কত চলে আসছে, 1225 বাই 20 ইকুয়ালস টু 2 দিয়ে ভাগ করে নাও আগে, তাহলে 6, 1 আর 5 এর অর্ধেক, 6, 1, 2.5, 6, 1, 2.5, এটাই তো আসছে। এটা হচ্ছে 6, 6, 1, 2, 6 আর 12 হলো, 2 1 আর 2 দিয়ে হচ্ছে 2 2 আর 4 পয়েন্ট দিয়ে, হ্যাঁ 2 5 আর 10, এটা হয়ে গেল। কিন্তু আমাদের এটা 2 দিয়ে ডিভাইড করেছিলাম, কিন্তু 20 আছে, তাহলে একটা পয়েন্ট শুধু এই দিকে করে দিলাম, তাহলে এইটা হয়ে গেল দেখো 61.25 মিটার,
দেখো এইটা কিন্তু আমাদের হাইট চলে এলো, কত রকম ভাবে আসতে পারে দেখো আমাদের। দেখো যে প্রজেক্টাইলের যে ফর্মুলাগুলোকে বলেছিলাম, আমি কি বলেছিলাম যে এই জায়গা থেকে তুমি যদি এই জায়গা দেখো, হ্যাঁ বলো। আচ্ছা দেখো আমরা প্রজেক্টাইলের ফর্মুলাগুলো কি কি ছিল একবার লিখছি। টি ইকুয়ালস টু 2u sin থিটা বাই জি ছিল। আচ্ছা এইচ ইকুয়ালস টু কত ছিল, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর রেঞ্জ ছিল ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ঠিক আছে, তো এই তিনটে ফর্মুলা ছিল। তো তুমি যদি বলো যে স্যার অন্য কি প্রসেসে করা যেতে পারে, অনেকগুলো প্রসেসে করা যেতে পারে। এখানে দেখো হাইটের, এই যে হাইটের ফর্মুলাটা জানি, দেখো এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এই ফর্মুলার দিকে মাথায় রাখো। এখানে আমরা হাইট থেকে ছুড়েছিলাম, তো এই সিচুয়েশনটাকে তুমি গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল নিয়ে চলে এসো। মাথায় রাখবে, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। অ্যান্সার এসছে আমাদের কত, 61.25, 61.25। তো এই সিচুয়েশনটা গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলে যদি আনি, তাহলে এরকম লাগছে। এই তো দেখো এরকম লাগছে, যেখানে আমাদের ইউ ওয়াই মানে হচ্ছে 25, ইউ ওয়াই মানে কত 25, আমাদের এই ছোড়া হয়েছে ইউ 50 মিটার পার সেকেন্ড। তো ইউ ওয়াই টোয়াই গুলো লাগছে না, ডাইরেক্ট ফর্মুলায় পুট করছি। তাহলে আমরা এই হাইটটা পাবো, এই হাইটটা মানে এইটুকুটা পাওয়ার রাস্তা করছি আমি, এইটুকুটা পাওয়ার রাস্তা করছি। তাহলে এইটুকুটা যদি পেয়ে যাই, তাহলে তার সাথে এই 30টা যোগ করে দেবো, তাহলে এখান থেকে এই হাইটটা পেয়ে গেলাম, বাস এইটুকুই তো। তাহলে এইচ ইকুয়ালস টু আমি যদি ইউজ করি ইউ স্কোয়ার মানে কত আমাদের 50 ইন্টু 50 স্কোয়ার মানে 50 ইন্টু 50। তারপর আছে সাইন স্কোয়ার থিটা। আচ্ছা কত আছে সাইন 30, সাইন 30 মানে হচ্ছে হাফ, তার স্কোয়ার মানে 1/4, 1/4। আর তলায় কত আছে 2g, তাহলে 2 ইন্টু 10 এত মিটার। এটা কেটে গেল, কত হচ্ছে দেখো এটা 25, তাহলে 125/4 এত মিটার। কত হচ্ছে দেখো 4 3 জার 12, 4 1 জার 4.25 এত মিটার। তাহলে এইটা আমরা কিন্তু এই এইচটা পেলাম। তাহলে যদি বলা হয় গ্রাউন্ড থেকে, এটা আমি একটা আলাদা নাম দিয়ে রাখছি এখানে, আমাদের এই গোটাটা এইচ ধরেছি, ছেড়ে দাও। এটা হচ্ছে, এটাই আমি এমনি ধরেছি এইচ, ঠিক আছে, এটা এইচ থাকা দরকার, এটা এইচ ড্যাশ করা থাকে, যা ইচ্ছা করা থাকে, আমরা শুধু এই হাইটটা বের করলাম। এই হাইটটা কি হলো দাদা? ও কিছু হয়নি, কৌশিকই পড়ছিল, ও ধূপ করে শুয়ে পড়েছে, আমি জোরে জোরে বলছি বলে ওর অঙ্ক আটকে যাচ্ছে ওই জন্য। ঠিক আছে, এবার আমি আস্তে আস্তে বলছি। তাহলে দেখো এখানে যেটা দেখছিলাম 31.25, তাহলে দেখো পরিষ্কার বুঝতে পারছো 31.25 এতটা, আর এতটা হচ্ছে 30। তাহলে আলটিমেট গ্রাউন্ড থেকে এই প্রজেক্টাইলটার জন্য, যেটা এই থ্রোয়িংটার জন্য যেটা উপর থেকে ছোড়া হয়েছিল, তাহলে এই হাইটটা কত দেখতে পাচ্ছি আমরা 61.25। বাস মিটে গেল, কোনো অসুবিধা নেই এটা, ঠিক আছে। আচ্ছা একটা কথা আমি বলি, যেটা তোমার এই প্লাস মাইনাসে গন্ডগোলের ব্যাপারেও আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি। সেটা হচ্ছে যে আমরা তাহলে আগে যে করতাম, দিয়ে আমরা বলতাম যে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, সেখানে তো আমরা নিচের দিকে বলতাম জি, তাহলে প্লাস এইচ ইকুয়ালস টু এটা প্লাস করে দিতাম। সেখানের সাথে এখানে কি তফাৎ দেখো তুমি, এই যে 30 মিটারের কেসটাতেই তুমি ভাবো, এই 30 মিটার মনে করো এটা, ঠিক আছে, এটা হচ্ছে 30 মিটার। আমরা যে কেসগুলো করতাম, সেটা একটা বলকে ধূপ করেই নিচে ফেলে দেওয়া হতো, দিয়ে আমরা জি কে বলতাম নিচের দিকে আছে মানে পজিটিভ। তাহলে আমরা কি করতাম বলতো, তাহলে এইচ ইকুয়ালস টু এই হাইটটা যদি এইচ হয়, এটা 30 মিটার নয়, মনে করি এটা এইচ, তাহলে এইচ ইকুয়ালস টু আমরা কি বলতাম ইউটি, ইউ কি বলতাম যে এখান থেকে ফেলে দেওয়া হচ্ছে মানে ইউটিটা 0, এইটা বলতাম দিয়ে প্লাস হাফ জিটি স্কোয়ার, এরকম বলতাম। তাহলে কত টাইম লাগবে সেটাও বার করতে পারতাম, টি স্কোয়ার ইকুয়ালস টু 2h/g। তাহলে দেখো টি ইকুয়ালস টু √2h/g, এরকম করে আমরা টাইমটা বের করে ফেলতে পারতাম উপর থেকে নিচে পড়ার। কিন্তু এখানে কোথায় গন্ডগোলটা আসছে, তাহলে এখানে আমরা এইচ কেও পজিটিভ ধরছি, জি কেও পজিটিভ ধরছি, ঠিক আছে। আদারওয়াইজ আরেকটা জিনিসও তো ভাবতে পারি আমরা, যে এখানে এইচ কে নেগেটিভ ধরছি আর জি কেও নেগেটিভ ধরছি। ধরো মাঝে মাঝে কৌশিকের অঙ্ক আটকে যাচ্ছে, তাই সেটাও আমাকে যেতে হচ্ছে বন্ধুগণ। তাহলে দেখো এখানে টি সমান 2h/g, হ্যাঁ যে কথাটা বলছিলাম, যে এখানে এইচটা পজিটিভ, এটা তো 0 বাস্তবে, দুধু ভাতে কিছু নেই, 0। তাহলে এইচটা নেগেটিভ, আর এখানে জিটাকে যদি নেগেটিভ ভাবি, তাতে করেও কেসটা হচ্ছে, কিন্তু দুদিকটা, এটা আসলে বাস্তবে নেগেটিভ না পজিটিভ আমি জানি না। আরেকটা ব্যাপার, এখানে ওয়াই ডিরেকশন বরাবর কোনো ভেলোসিটি ছিল না, তখন 0 ছিল, হ্যাঁ ইনিশিয়াল কোনো স্পিড ছিল না, ওয়াই ডিরেকশন ছাড়ো, ইনিশিয়াল কোনো স্পিড ছিল না। কিন্তু আমাদের এখানে ইনিশিয়াল একটা ওয়াই ডিরেকশনে স্পিড রয়েছে, ওয়াই ডিরেকশনে একটা স্পিড রয়েছে। তাহলে ভেবে দেখো তো, যে যদি আমাদের এই ফর্মুলায় কি আসবে ইউটি, ইউটি, তাহলে এই কনসেপ্ট এবারে হাঁটাচ্ছি আস্তে আস্তে।
তুমি যদি আগেকার হিসাবে এই এইচ কে পজিটিভ ভাবো, জি নিচের দিকে আসছে তাকেও পজিটিভ ভাবো, তাহলে এইচ কে পজিটিভ ভাবছি মানে আমি টুয়ার্ডস এইদিকে আসছি, জি কে পজিটিভ ভাবছি মানে টুয়ার্ডস এইদিকে আসছি, কিন্তু ফাইনাল ভেলোসিটি ইউ ওয়াই তাহলে উল্টো দিকে ভাবছি, তাহলে এটাকে তখন নেগেটিভ নিতে হবে। দেখো কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। আদারওয়াইজ তুমি যদি এটা ভাবতে, যেটা আমরা এখন ভেবে চলেছি, আদারওয়াইজ তুমি যদি এটা ভাবতে যে এটা নিচের দিকে আসছে তাহলে আমি এটাকে নেগেটিভ ধরবো, জিটা নিচের দিকে তাহলে এটাকে নেগেটিভ ধরবো, একে নেগেটিভ ধরলাম, জি নিচের দিকে তাহলে একে নেগেটিভ ধরলাম, ইউ ওপর দিকে তাহলে ওকে পজিটিভ ধরবো, তাহলে তখন এটা পজিটিভ। এই তো কনসেপ্ট, এই তো কনসেপ্ট তুমি যেভাবে ভাববে, ঠিক আছে। আগেকার হিসাবে ভাবলে, যেটা আমি নতুনের বইতে দেখছিলাম ওই কনসেপ্টটা আগেকার হিসাবে করা আছে, এই নিচের দিকের গুলোকে এরকম করে পজিটিভ ধরা আছে, এগুলো পজিটিভ করা আছে, দি ইউ ওয়াই জায়গাটা তাহলে নেগেটিভ করা আছে। আলটিমেট উত্তর একই বেরোবে, ঘাবড়াবে না, উত্তর কিন্তু একই বেরোবে, ঠিক আছে। যদি মনে হয় যে স্যার এই অঙ্কটাই করে দেখান, এই অঙ্কটাই করে দেখান, যে দেখো উত্তর কেমন একই বেরোয়, তুমি করে দেখো। এটা 30, আমরা এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে এই অঙ্কটাকে পুরো আমি রিপ্লেস করছি কত, কিভাবে, এইটা, তাহলে আমাদের এটা হলো 30 মিটার, এখান থেকে উপরের দিকে স্পিড হচ্ছে কত, 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 25 মিটার পার সেকেন্ড, আর জি আছে। তাহলে আমরা আগেকার কনসেপ্টে আমরা কি বলতে চাইছি, যে এগুলো যেমন আমাদের আগেকার থাকতো, এগুলো পজিটিভ ধরতাম, পজিটিভ, তাহলে উপর দিকটা নেগেটিভ ধরতে হবে, তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমি ওয়াই এক্স কিছু লিখছি না, কারণ আমাদের এটাই লাইন, এইভাবে অঙ্ক হচ্ছে, তাহলে এস এর জায়গায় কত 30, ঠিক আছে, যেমন আমরা আগে পজিটিভ ভাবতাম, 30 ইউ, ও ইউ তো তাহলে উল্টো দিকে, এটার উল্টো দিকে, তাহলে ওটাকে নেগেটিভ ভাবতে হবে আমাকে, মাইনাস 30t, এ পজিটিভ, তাহলে প্লাস হাফ জিটি স্কোয়ারে 10 × 5t স্কোয়ার, 5t স্কোয়ার, তাহলে দেখো তুমি 5 দিয়ে গোটাটাকে ডিভাইড করে দিচ্ছি, তাহলে 6 ইকুয়ালস টু মাইনাস 60 প্লাস টি স্কোয়ার, তাহলে দেখো তো টি স্কোয়ার মাইনাস 60 মাইনাস 6 ইকুয়ালস টু 0, সেই ব্যাপারটা এলো না, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে আলটিমেট এটা মাইনাস করে করতে হবে। দেখো তো টি স্কোয়ার মাইনাস 60, এটা ভুল হলো মনে হচ্ছে, কত ছিল ইউটা, ইউটা 25 ছিল, সরি ইউটা 25 ছিল, 25 ছিল, তাহলে এটা 5t, এই জায়গাটায় 5t, ঠিক আছে, তাহলে এটা মাইনাস 60 প্লাস টি মাইনাস 6, দেখো সেই টি মাইনাস 6 আর টি মাইনাস 1 চলে এলো, একদম ক্লিয়ার, ঠিক আছে, একদম ক্লিয়ার এই জায়গাটা। বেশ, এটাকে নিয়ে আর ফালতু তাহলে টাইম ওয়েস্ট করছি না। আর কি এখানে বার করার দরকার আছে, কি বোঝার দরকার আছে, কি বোঝার দরকার আছে এখানটায়, যে এই জায়গায় স্পিডটা কত, জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড, যখন এখানে পড়ছে তখন স্পিডটা কত, তারও তো দুটো কম্পোনেন্ট থাকবে। একটা ব্যাপার ভেবে দেখো, একটা ব্যাপার ভেবে দেখো, এই দিকে ছিল 25√3, তাহলে এই দিকেরটা এটাই থাকবে, কারণ এইদিকে কোনো অ্যাক্সিলারেশন নেই, এইদিকে হচ্ছে 25√3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর ওয়াই ডিরেকশন বরাবর স্পিড তুমি জানো না, বেশ, হ্যাঁ ওয়াই ডিরেকশন বরাবর আমরা জানি না, তোমাকে বলা হয়েছে যে এখানে স্পিড কত, স্পিড বলতে দেখে নিচ্ছি, ধরো স্পিড বলতে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, তো এই জায়গায় যখন এখানে ঢুকছে, মনে করো মাটি ফুড়ে গিয়ে ঢুকে যাচ্ছে, দুটো কোশ্চেন হতে পারে, যে এখানে স্পিড কত, এখানে কত অ্যাঙ্গেলে ওখানে গিয়ে মাটিতে পড়ছে, এটা একটা ব্যাপার, হরাইজন্টালের সাথে কত অ্যাঙ্গেলে, তাহলে ধরো এইটা হচ্ছে কি আমাদের ভেলোসিটি, এটা বলবো এই অ্যাঙ্গেলে পড়ছে হরাইজন্টালের সাথে, ঠিক আছে, এইটা হচ্ছে ভিএক্স, এইটা হচ্ছে কত আমাদের ভিওয়াই, দেখো ভিএক্স জানি, ভিওয়াইটা যদি বের করে ফেলতে পারলাম তাহলে তো আমাদের স্পিডও বেরিয়ে যাবে ম্যাগনিটিউড করে দিলে, আর এই অ্যাঙ্গেলও বেরিয়ে যাবে, ঠিক আছে। কৌশিক তোমারটা কি বলো? আচ্ছা কৌশিক একবার এসছে হ্যালো ফ্রেন্ডস বলতে, একবার বলে দে হ্যালো ফ্রেন্ড, ঠিক আছে। আই এম জয়ন্ত। এই আবার কি, আচ্ছা চলো ঠিক আছে, ভুলই জ্বালা ছিল খুব। তো এখানে ধরো ভিওএক্স আর ভিওয়াই, তো আমরা এখানে এইখান থেকে এই টোটালটা আসার জন্য টাইম লেগেছে আমরা জানি যে টি, ঠিক আছে, এইটা আমরা জানি। তো এই ভিওয়াইটা বার করার জন্য কি কি মজুদা জোগাড় তোমার কাছে আছে দেখো তো। ইউওয়াই মানে কত, 25 মিটার পার সেকেন্ড, তোমার কিচ্ছু প্রজেক্টাইল এইসব ভাবতে হবে না। আচ্ছা এখান থেকে এই পর্যন্ত একদম যাওয়ার জন্য টাইম টি লেগেছিল 6 সেকেন্ড, এটা আমরা বের করেছিলাম ওখানে। আচ্ছা এখান থেকে এই পর্যন্ত লাগাতার অ্যাক্সিলারেশন কাজ করছে ওয়াই ডিরেকশনে, ইকুয়ালস টু মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাকে বের করতে হবে ভিওয়াই ইকুয়ালস টু কত, ব্যাস, এতে তার কোনো অসুবিধা নেই, এতে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তুমি দেখো এখানে দেখো, এগুলো তো সিম্পল ওয়ান ডাইমেনশন অঙ্কের মতোই। তাহলে আমরা এখানে বলবো ভি ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই, এই সাফিক্সে এটা ওটা ওয়াই এক্স এসব দিয়ে দিচ্ছে বলে এরকম মনে হচ্ছে, ভি ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই প্লাস এটি,
মানে এগুলো সব ওয়াই ডিরেকশনের জন্য আমি ওয়াই দিলাম। তাহলে ভি ওয়াই বের করতে হবে। ইউআই কত দেখো, ইউআই হচ্ছে 25 প্লাস এ ওয়াই ইন্টু টি। এ ওয়াই কত -10, তাহলে -10 ইন্টু টি কত 6, 10 ইন্টু 6, তার মানে হচ্ছে দেখো 25 - 16 -35। এই দেখো ভিওয়াই এলো -35। ঘাবড়ে যাবে না, ঘাবড়ে যাবে না, ভিওয়াই তো নেগেটিভই আসবে। আমাদের নিচের দিকে যে কোনো জিনিস নেগেটিভ, উপরের দিকে হলে পজিটিভ, সামনের দিকে পজিটিভ, ব্যাকে নেগেটিভ, তো এটাই তো আমাদের হওয়ার কথা ছিল, অসুবিধা তো নেই। এবার তুমি যদি বলো যে তাহলে এখানে ভিটা কত, মানে স্পিডটা কত, তো স্পিড কত আমরা কি জানি, √vx² + vy²। স্যার কিভাবে, কিভাবে বলতে দেখো, ভেলোসিটি ভেক্টরকে যদি আমরা লিখি, ভেলোসিটি ভেক্টরকে আমরা কি লিখতে পারবো, যেভাবে আমরা লিখি vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ। এবার তুমি vx আর vy পুট করো, vx কত 25√3 i ক্যাপ, আর vy কত -35, তাহলে -35 j ক্যাপ। এটা আমরা পেয়ে গেলাম ভেলোসিটি ভেক্টর। যদি এখানে বার করতে বলতো যে ভেলোসিটি ভেক্টরটা আমরা লেখো, তাহলে সেটা কিন্তু আমরা বার করতে পেরে গেলাম। আর এখানে যদি বলতো যে স্পিড কত, তাহলে স্পিড বলতে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি স্পিড, এটা আমরা স্পিডটাও পেয়ে যাচ্ছি এট দ্য এন্ড পয়েন্ট, এখানে জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড। স্পিড হচ্ছে এটা √25√3 তার স্কোয়ার প্লাস -35 এর স্কোয়ার, যত আসবে তত মিটার পার সেকেন্ড। এটার ক্যালকুলেশন এখন করতে পারবো না, তো আলটিমেট এইটা ধরো স্পিড এখানে চলে আসবে। যদি বলা হয় কত অ্যাঙ্গেলে গিয়ে হরাইজন্টালের সাথে কত অ্যাঙ্গেলে জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড কত অ্যাঙ্গেলে গিয়ে মাটিতে পড়ছে, তার জন্য কি আমরা জানি, তার জন্য আমরা কি জানি, tan থিটা ইকুয়ালস টু অলওয়েজ y কম্পোনেন্ট বাই x কম্পোনেন্ট চলে আসবে। দেখো tan থিটা ইকুয়ালস টু আমরা কি বলবো, এটা tan, এটা থিটা, তাহলে tan থিটা মানে এটা পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে বেস, তাহলে পারপেন্ডিকুলার মানে কত, এই ভি ওয়াই যেটা সেটাই এই ভ্যালুটা, এদিকে যে ভ্যালুটা সেটাই তো ভেক্টর হিসাবে, তো ওটাই সেম সেম। তাহলে tan থিটা মানে ভি ওয়াই বাই ভি এক্স। তাহলে ভি ওয়াই কত পেলাম দেখো, একটু আগে ভি ওয়াই পেলাম আমরা 35, এখানে তোমাকে নেগেটিভ দিতে হবে না, ভি ওয়াই পেলাম 35, ওটা ডিরেকশনের জন্য ছিল, এখানে আমরা ম্যাগনিটিউড আকারে দেখছি। ভি ওয়াই হচ্ছে 35 আর ভি এক্স কত 25√3, 25√3। তাহলে দেখো এখানে এখানে কেটে যাচ্ছে 7, এটা 5, তাহলে 7/5√3, তাহলে থিটা ইকুয়ালস টু কত, tan ইনভার্স 7/5√3। ব্যাস দেখো সব এক এক করে জিনিসগুলো এগুলো ক্লিয়ার হচ্ছে কিনা দেখো, প্রত্যেক কটা জিনিস আমরা পেয়ে গেলাম। আচ্ছা আরেকটা কোশ্চেন কি বলতে পারো, যে স্যার এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যেতে টাইমটা কত লেগেছে, এই জায়গা থেকে এই জায়গা টাইমটা দেখো তুমি কি করে বার করবে, আশা করি বুঝে গেছো বলতে বলতে অনেকেই। যারা এটা বুঝবে এগুলোতে আর কিচ্ছু আটকাবে না, এই যে এই টাইপের যেগুলো মনে হচ্ছে এই টাইপের কোশ্চেনে এগুলো আটকানোর কোনো জায়গা নেই। কি কোশ্চেন হতে পারে, আর এখানে কিছুই মানে কোনো জটিলতা আনা যাবে না, প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি। দেখো প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি, এই কালিটা একটু ছিটে যাচ্ছে দেখছি। দেখো তুমি, আমি প্রথম থেকে বারবার বলছিলাম যে এই জায়গা থেকে এই জায়গাটা একটা সিম্পল গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের মতন কেস, যে এই ফ্রেমটাকে, এই নিচের ফ্রেমটা যেটা আমরা গ্রাউন্ডের বলছি সেটাকে তুলে নিয়ে গিয়ে এখানে চলে এসেছি, তার মানে একদম গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের কেস চলে আসছে। এবং তার জন্য যে টাইমটা লাগবে সেটার জন্য এই ফর্মুলাটা আছে তো হাতের কাছে, এই ফর্মুলাটা আছে। ভাববে যে স্যার বলেছিলেন ফর্মুলা লাগবে না, আরে ফর্মুলা লাগবে না, আমি যদি ফর্মুলা নাও ইউজ করি তাতেও বাই ডিফল্ট আমার ওই ফর্মুলাটাই ইউজ হয়ে যাবে এখানে। এটা তো আমরা এইটুকুটা তো আমি প্রজেক্টাইলের জন্য পাচ্ছি, তাহলে তো আমি কেন ইউজ করবো না, হাতের কাছে যদি সহজ ব্যাপার থাকে তাহলে আমি সেটাই নেবো না। যেমন ধরো আমরা যখন এই হাইটটা বার করলাম, সেখানে তুমি যদি প্রজেক্টাইলের হাইটটা বার করে এর সাথে যোগ করে দাও, সেটা কিন্তু অনেক ইজিলি হয়ে গেল। আর তুমি যদি বলতে যে না আমি ওইভাবে করবো না, আমি এইটা গোটাটা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as দিয়ে আমি যখন করলাম, সেটা একটু ক্যালকুলেশনটা বড় হলো, আলটিমেট এলো 61.25, আর এতেও দেখো এটা ডাইরেক্ট 31.25 এলো, এর সাথে যোগ করে, যেটা যেমন ইজি হবে। তাহলে এখানের থেকে এখানেও তুমি দেখো টাইমটা এই পর্যন্ত আসার টাইমটা তুমি বার করে নিতে পারবে। টি ইকুয়ালস টু কত, 2u sin theta by g, 2u sin theta by g। बेस 2u sin theta by g মানে কত, 2 into u कितना 50 into sin theta মানে sin 30 মানে হাফ বাই g কত 10, এত সেকেন্ড টাইম বের করছিলাম। দেখো 5 2 2 ইকুয়ালস টু দেখো 5 সেকেন্ড। ব্যাস, তাহলে আমরা কি দেখলাম যে এইখান থেকে এইখানে আসার জন্য যে টাইমটা লেগেছে সেটা 5 সেকেন্ড, আর এখান থেকে এখানে যাওয়ার জন্য যে টাইমটা লেগেছে সেটা হচ্ছে গিয়ে 1 সেকেন্ড। পরিষ্কার আমরা বুঝতে পারলাম, আর তাই তো হওয়া উচিত, তাই তো হওয়া উচিত।
কনফিউজড হবে না যে স্যার এইটাতে এতটা 5 সেকেন্ড এটা সেট করে চলে গেল 1 সেকেন্ড। অ্যাকচুয়ালি এই জায়গাটায় যখন এসছে এর ভেলোসিটি কম্পোনেন্ট টোটালি তো পাল্টে গেছে, আর যত গ্রাউন্ডের দিকে যাবে আমরা জানি, এমনি আমরা জানি যে যখন উপর থেকে নিচে মোশন আন্ডার গ্র্যাভিটিতে কি জানি, যত গ্রাউন্ডের দিকে যেতে থাকে তত তার স্পিড বাড়তে থাকে, ভেলোসিটি বাড়তে থাকে তত। তার মানে যত কাছাকাছি আসতে থাকবে তত টাইম কম লাগবে। তুমি এটাও ভেবে দেখবে যে এখান থেকে এই যে 1 সেকেন্ডটা লেগেছে, তার দেখা যাবে যে এই এখান থেকে এতটা দেখা যাবে যে টাইমে এসছে, ঠিক আছে, এখান থেকে এতটা হয়তো যে টাইমে এসছে দেখবে, সরি, এখান থেকে এতটা যে টাইমে এসছে সেই টাইমে এখান থেকে এতটা চলে এসছে, এরকম আর কি, এরকম কনসেপ্টটা থাকবে। আর সেটা হওয়া স্বাভাবিক, তার কারণ দেখো এই দিকটা টাইম যখন বেশি লাগছে তখন বলটা উপরের দিকে উঠছে কিন্তু গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে। এই টপ পয়েন্ট পর্যন্ত যাওয়ার আগে বলটা কিন্তু এগেনস্ট দ্য গ্র্যাভিটি উঠছিল, এগেনস্ট দ্য গ্র্যাভিটি, তার মানে ভেলোসিটি সবসময় ডাউন হয়ে যাচ্ছিল। আর যখন বলটা এই দিক থেকে আসতে থাকছে এই টপ পয়েন্টের পর থেকে, তখন কিন্তু মানে ওর এইদিকে গ্র্যাভিটির দিকে কিন্তু গ্র্যাভিটিটা ওই এই দিকে মোশনের দিকে, তখন দেখো এই পয়েন্টে যদি আমরা বলি এই পয়েন্টে ভেলোসিটি কত, আচ্ছা এটাও বলতে গিয়ে মনে পড়লো যে কোনো একটা পয়েন্টে ভেলোসিটি কত। চলো এটা দেখো 5 সেকেন্ড পেয়ে গেলাম। এবার যদি বলা হতো যে তোমার তাহলে এখানে কত, এগুলো তো তোমার এমনি প্রজেক্টাইল অঙ্কের মতো রেঞ্জ চলে আসবে এখানে, ঠিক আছে। তুমি এখান থেকে এইটা বার করতে পারবে, আর ইকুয়ালস টু ইউজ করে এটা বার করতে পারলে, আর ইকুয়ালস টু এটা ইউজ করতে হবে না, আর মানে হচ্ছে ইউএক্স ইন্টু টি, ইউএক্স মানে কত 25√3 ইন্টু টি মানে কত হচ্ছে 125√3, 125√3 হচ্ছে এতটা। আর এইখান থেকে এইটা হচ্ছে এইটা যেটা আমাদের বেরিয়েছিল ওইটা মাইনাস 125√3 করলে এই জায়গার ভ্যালুটা পেয়ে যাবো। তো ওইগুলো যেখানে যেমন অঙ্ক লাগবে সেই অনুযায়ী কাজ চলবে, আমি বেসিক জায়গাগুলো সব দেখে দিচ্ছি। তো তুমি দেখো যদি প্রজেক্টাইলের মধ্যে যে কোনো জায়গায় যদি ভেলোসিটি বলা হয়, যেমন আমরা ওখানে করলাম, তোমাকে যদি বলা হয় এই জায়গার ভেলোসিটি কত, সেটা কি করে হবে? এই জায়গার ভেলোসিটি বললে কিন্তু তুমি আনফটকা করা যাবে না, যে আমার এই মুহূর্তে যা সিচুয়েশন আছে তার উপরে দাঁড়িয়ে তুমি কিন্তু ভেলোসিটি বার করতে পারবে না। বলবে স্যার তাহলে ওখানে কেন পারছিলাম? ওখানে পারছিলাম তার একটা কারণ আছে, যে এখান থেকে ওখানে যাওয়ার জন্য যে টাইমটা লেগেছিল সেই টাইমটা কিন্তু আমার হাতে মজুদ ছিল। তোমাকে যদি সেরকম ভাবে টাইম বলে দেওয়া হয় যে 3 সেকেন্ড পরে ওর ভেলোসিটি কত, হ্যাঁ, প্রজেক্টাইল মোশনটার আফটার 3 সেকেন্ড তার ভেলোসিটি কত, ঠিক আছে, যেমন এখান থেকে এটা 5 সেকেন্ড লেগেছে, আফটার 3 সেকেন্ড 5 সেকেন্ড যদি এটা লাগে, এতটা 2.5 সেকেন্ড, এই দিকটা 2.5 সেকেন্ড, প্রজেক্টাইলে দুদিকটা হাফ হাফ লাগে টাইম আমরা জানি। তাহলে আফটার 3 সেকেন্ড যদি বলা হয় তার মানে অবভিয়াসলি সেটা এইদিকে চলে এসেছে, আমি পয়েন্টটা এখানে নিয়েছি, মানে যেটা অনেকটা মানে এটা ঠিক আছে, অথেন্টিক আছে। তাহলে এইদিকে যদি আমি পয়েন্টটা নিই তাহলে এখানে এর ভেলোসিটি এই দিক বরাবর, তাহলে তার কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস বরাবর এইদিকে, ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো এইদিকে। সেটা তোমাকে কোনো একটা সার্টেন টাইম বলা থাকতে হবে। আমি জেনারেলাইজড কন্ডিশনে যদি তোমাকে বলি যে টি টাইম পর ওর ভেলোসিটি কত এবং টি টাইম পর স্পিড কত, এটা যদি তোমাকে বলা হয়, তাহলে তুমি টি টাইম পর স্পিড বলতে এক্স অ্যাক্সিস বরাবর কোনো অ্যাক্সিলারেশন নেই, এটা যেমন থাকার তেমনই থাকবে। এইখানে যদি আমরা এটাকে ভি বলি, এটাকে যদি আমরা বলি ভি, তাহলে এই বরাবর হচ্ছে ভি এক্স, এটা ভি ভেক্টর, তাহলে এই বরাবর ভি এক্স আর এই বরাবর ভি ওয়াই, এই বরাবর ভি ওয়াই। বেশ, দেখা যাক। ভি এক্স তো আমাদের জানা কোয়ান্টিটি, যেটা শুরু থেকে ছিল, ভি এক্স মানেই সেটা ইউ এক্স এর সাথে সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ভি ওয়াইটা ধরো আমরা জানি না। আফটার টাইম টি, আফটার টাইম টি যদি বলা হয় তাহলে কি করা যেতে পারে ভি ওয়াই বার করতে গেলে? ভি ওয়াই বার করতে গেলে, আচ্ছা আফটার টাইম টি এর জায়গায় আমি 3 সেকেন্ড বলে দিচ্ছি, হ্যাঁ আফটার 3 সেকেন্ড ধরো বলছি আমি একটা, আফটার 3 সেকেন্ড, যেহেতু সব ডেটা নিয়েছি একটা ডেটা না নিলে আফটার 3 সেকেন্ড ধরো বললাম, আফটার 3 সেকেন্ড, আফটার 3 সেকেন্ড তার স্পিড কত? তো দেখো আমরা কি জানি, ইউ ওয়াই মানে কত 25 মিটার পার সেকেন্ড, টাইম টি 3 সেকেন্ড, এ ওয়াই মাইনাস 10 মিটার পার সেকেন্ড। তোমাকে বার করতে হবে ভি ওয়াই ইকুয়ালস টু কত। কোনো ব্যাপার হলো? কোনো ব্যাপার হলো? তাহলে ভি ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি, এ ওয়াই ইন্টু টি। তাহলে ভি ওয়াই ইকুয়ালস টু কত? ইউ ওয়াই কত 25, প্লাসটা মাইনাস, প্লাসটা এ ওয়াই হচ্ছে মাইনাস 10, তাহলে 10 ইন্টু টি কত বলা আছে 3। তার মানে দেখো ভি ওয়াই ইকুয়ালস টু 25 মাইনাস 30 মানে কত চলে এলো দেখো -5 মিটার পার সেকেন্ড। লজিক দেখছো, অঙ্কন লজিক দেখছো কেমন? দেখো ভিটা ভি ওয়াইটা চলে এলো অটোমেটিক -5 মিটার পার সেকেন্ড, আর তাই তো হওয়া উচিত। এই জায়গায় তো ভি ওয়াই -5 মিটার পার সেকেন্ড কেন হচ্ছে? ভি তো দেখো নিচের দিকে হয়ে গেছে নেগেটিভ,
নেগেটিভ। তুমি যদি দেখো, আমি তোমার কনসেপ্ট সব ক্লিয়ার করে দিচ্ছি। এইখান থেকে এই পর্যন্ত কেসটাতে 5 সেকেন্ডের ব্যাপার ছিল, তার মানে মিডিল হচ্ছে 2.5 সেকেন্ড। এইদিকে আমি 3 সেকেন্ড পর বলেছি, তার মানে তার ভেলোসিটি কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে, তার জন্য আমরা নেগেটিভ পেয়েছি। এই জায়গায় যদি বলতাম কোথাও একটা, এই জায়গায়, আচ্ছা এই জায়গায় দেখো ভিওয়াই 5 সেকেন্ড পেলাম, আশা করি আর কিছু বলতে হবে না যদি স্পিড বলা হয়। তোমার এই জায়গায় ভেলোসিটি ভেক্টর ভিএক্স আই ক্যাপ প্লাস ভিওয়াই জে ক্যাপ, এইটার জন্য যেমন করলাম একই কেস। তাহলে এখানে ভিএক্স কত, ভিএক্স মানে হচ্ছে ইউএক্স মানে কত 25√3, তাহলে 25√3 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ। তাহলে স্পিড তুমি বার করে নিতে পারবে, স্পিড আন্ডার রুট এটা 25√3 এর স্কোয়ার প্লাস মাইনাস 5 এর স্কোয়ার দিয়ে যেটা ভ্যালু আসবে সেটাই। এবং যদি বলা হয় এখানে কত অ্যাঙ্গেল করে আছে সেটাও তুমি বার করতে পারবে এইভাবে, tan থিটা ইকুয়ালস টু এই দিকটা ভিওয়াই বাই ভিএক্স, ঠিক আছে, tan থিটা। তাহলে ওখানে তুমি ওই জায়গায় কোনো একটা টাইমে যদি বলে কত অ্যাঙ্গেল করে আছে সেটাও দেখো আমরা বার করে ফেলতে পারলাম। আচ্ছা, আরেকটা যেটা লাস্ট যেটা আমি দেখানোর কথা বলছিলাম, যে যদি লজিক্যালি যেমন এটা আমাদের মাইনাস এলো, আমাদের এই অঙ্কটার হিসাবে 2.5 সেকেন্ডেও রয়েছে টপ পজিশনে, ওই জন্য আমি 2.5 সেকেন্ডের আগে যদি কোনো টাইম বলি সেটা কিন্তু অটোমেটিক তুমি দেখবে যে ভেলোসিটি ভিওয়াইটা পজিটিভ বেরোচ্ছে, এবং আমাদের ছবিতে যেটা পজিটিভ বেরোবে। তুমি ধরো এই জায়গায় যদি ভেলোসিটি বলা হয় তাহলে সেটা এই দিক ট্যানজেন্ট বরাবর, এই বরাবর, ঠিক আছে। এটা আবার ভিওয়াই 0 হয়ে গেল, এখানটায় ভিওয়াই 0 ছিল, ঠিক আছে, দরকার নেই, ছবিগুলো সব হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই দিক বরাবর ভিএক্স যেটা ফিক্সড থাকার সেটাই রইল ভিএক্স, আর এই দিক বরাবর হচ্ছে কি, এই দিক বরাবর হচ্ছে কি ভিওয়াই। তার মানে দেখো তুমি, আমি বললাম যে 2 সেকেন্ড পর, এই জায়গাটা আমি বলেছিলাম 3 সেকেন্ডের কেস, এই জায়গাটা আমি বলছি 2 সেকেন্ড পর কেমন তার ভেলোসিটি থাকবে, যদিও 2 সেকেন্ডে এতটা এগোবে না, অনেকটা কাছে থাকবে। তো যাই হোক, তাহলে ইউওয়াই ইকুয়ালস টু কত 25 মিটার পার সেকেন্ড, এ ওয়াই ইকুয়ালস টু কত -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি ইকুয়ালস টু কত বললাম 2 সেকেন্ড, ভি ওয়াই ইকুয়ালস টু কত 2 সেকেন্ড পর স্পিড বার করবে। কোনো ফর্মুলা ইউজ করছি না, যদি তুমি ফর্মুলা ভাবতে যে এটাকে স্যার ফর্মুলা করে দিন, তাহলে ফর্মুলা কি আসতো, ভি ওয়াই ইকুয়ালস টু ইউওয়াই মাইনাস জিটি, এটাই আসতো ফর্মুলা। তো সেটাই তো করছি আমরা, দেখো ভি ওয়াই ইকুয়ালস টু ইউওয়াই প্লাস এ ওয়াই টি। আমি কেন বললাম ভিওয়াই ইকুয়ালস টু ইউওয়াই মাইনাস জিটি, কারণ জি তো সবসময় নিচের দিকেই কাজ করবে, তার জন্য এটাকে আমি মাইনাসটা বসিয়ে দিলাম, আর টি তো স্কেলার কোয়ান্টিটি, তাহলে এই কোয়ান্টিটিটা অবভিয়াসলি নেগেটিভ হবে, ঠিক আছে। এদের কোনো ঠিক ঠিকানা নেই, ইউওয়াইটাও তো পজিটিভ, হ্যাঁ ইউওয়াইটা উপর দিকে ছড়া হচ্ছে, ভিওয়াইটার কোনো ঠিক নেই কি হতে পারে। তো আলটিমেট ফর্মুলাটা ভিওয়াই ইকুয়ালস টু ইউওয়াই মাইনাস এটি, যেমন আমরা একটা এমসিকিউ করতে গিয়ে ওটা আমাদের দরকার লেগেছিল, তখন অনেকের কনসেপ্টটা আসছিল না। তো তাহলে ভিওয়াই ইকুয়ালস টু ইউওয়াই মাইনাস জিটি ওটা আছে। তাহলে দেখো আমাদের এখানে ভিওয়াই কত, ইউওয়াই কিনা 25, এওয়াই দেখো -10 ইন্টু 2, তাহলে দেখো চলে এলো অটোমেটিক 5 মিটার পার সেকেন্ড ভিওয়াই। আর ভিওয়াই দেখো পজিটিভই আছে ওই মুহূর্তে। দেখো ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো, একদম ক্লিয়ার পুরোপুরি, এগুলো ছবির মতন একদম, এগুলোকে ইমেজগুলোকে ফর্ম করতে হবে, ছবির মতন এগুলো বুঝতে হবে যে হ্যাঁ প্রত্যেকটা জিনিস বোঝা যাচ্ছে। ভিডিও লম্বা করে লাভ নেই, 38 মিনিট হয়ে গেল। আচ্ছা, 2 মিনিটের মধ্যে বাকি কেস বলে দিচ্ছি। বাকি কেসগুলো যেমন বলেছিলাম, ওগুলো আমি আরো কিছু অঙ্ক করছি না, ওগুলো অঙ্ক নিজেরাই চাইলে করতে পারবে সব। সেটা কেমন ধরনের সিচুয়েশন ছিল বলো, সেটা ছিল এটাই যে যদি আমি কি বললাম, এরকম টপ থেকে ধরো এইরকম ভাবে ছুড়ে দেওয়া হলো, এরকম ভাবে ছুড়ে দেওয়া হলো, সেই ধরনের সিচুয়েশনে কি ভাববে, টপ থেকে যদি এরকম ভাবে ছুড়ে দেওয়া হয় এবং তোমাকে বলা হলো যে এই হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে দেওয়া হয়েছে, হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে। অনেক সময় দেখো এইখানে যেটা আমরা দেখছি, যেদিকে ছুড়ে দেওয়া হয় হরাইজন্টালের সাথে এক্স অ্যাক্সিস সাথে অ্যাঙ্গেলটা কিন্তু ধরতে হবে। তোমার এমনও দেওয়া থাকতে পারে যে ভার্টিক্যালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে এটা কিন্তু থিটা নয়, তোমাকে ধরতে হবে এই জায়গাটা হরাইজন্টালের সাথে যেটা অ্যাঙ্গেল, এই যে আমি 30 বললাম, এটা এখানে 60 দেওয়া রইলেও তোমার এই ফর্মুলাগুলোর যে থিটা, সেটা কিন্তু এই থিটাটা এটা মাথায় রাখবে। তুমি কম্পোনেন্ট ডিভিশন করে যে অঙ্কগুলো করছি তার জন্য এই কনসেপ্টটা ঠিক থাকবে, কোনো কিছু গোলাবে না। তোমার এইদিকে cos 30, এইদিকে sin 30 হবে। ধরো এটা কিছু রয়েছে 50 মিটার পার সেকেন্ড, তাহলে এইদিকে cos 30, এইদিকে sin 30। আর তুমি যদি এখানে 60 দাও, তাহলে এইদিকে 50 cos 60, ওইদিকে 50 sin 30, সেই ভ্যালু তো একই আছে। ওগুলো নিয়ে কিছু নেই, আমি জাস্ট যেটা মনে হলো বললাম যে এই থিটাটা যেটা, সেটা অলওয়েজ এক্স অ্যাক্সিস এর সাথে, ঠিক আছে। তো এই ধরনের সিচুয়েশন আসতে পারে। এই ধরনের সিচুয়েশনে তোমার কি আসবে, তোমার যে ইউওয়াইটা যাচ্ছিল উপরের দিকে, তার জায়গায় ইউওয়াইটা হয়ে যাবে এখানে নেগেটিভ।
ইউআইটা হয়ে যাবে নেগেটিভ। সব ফর্মুলায় যেগুলো যেমন ইউজ হলো সব জায়গায় ইউআইটা নেগেটিভ বসবে, ব্যাস। বাদ বাকি যেই কে সেই, বাদ বাকি যেই কে সেই, ডিসপ্লেসমেন্টও নেগেটিভ, ইউআইও নেগেটিভ, বাস এটাই। আর এটা কি হতে পারে, আরেকটা যদি হতে পারে যে স্ট্রেট স্ট্রেট ছুড়ে দিলাম এক্স অ্যাক্সিস বরাবর স্ট্রেট, তাহলে স্ট্রেট ছুড়ে দিলে কি এটা আজীবনকাল চলে যাবে মনে হচ্ছে নাকি, যে স্যার কিছু নেই, তা নয়। জি তো হামেশা নিচের দিকে কাজ করবে, জি তো হামেশা নিচের দিকে। স্ট্রেট যতই ছুড়ে এরকম করে, সেও আলটিমেট একটা টাইম পরে এসে নিচে পড়বে, সেও আলটিমেট একটা টাইম পরে এসে নিচে পড়বে, ঠিক আছে। তো স্ট্রেট যদি ছুড়ে দিই, তাহলে এখানে স্ট্রেট ছুড়ে দিলে আমরা কি ইনিশিয়াল স্পিডের শুধু এক্স ডিরেকশন রয়েছে, ইউএক্স ইকুয়ালস টু 50 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। এই এই এক্সাম্পল ধরেই সব বলছি। আর ইউআই ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, ইউআই ইকুয়ালস টু 0, নাথিং মোর দ্যান দ্যাট, এইটুকুই। ইউআই ইকুয়ালস টু 0, তখন ইউআই এর জায়গায় একটা ভ্যালু পুট হচ্ছিল, ইউআই এর জায়গায় সবসময় 0 পুট হবে, বাদ বাকি অঙ্ক যেমন ছিল এরকম ভাবে পুরোটা সেম জিনিস হবে। বাস দেখো 40 মিনিটের মধ্যে একদম ক্লিয়ার। আশা করি এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। দু একটা অঙ্ক এরকম ধরনের করবে, আশা করি আর প্রজেক্টাইলের কিছু আটকাবে না, এই হাইটের যেগুলো কোশ্চেন সেগুলো আর আটকাবে না।